নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাবদা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি, ধনিয়া পাবদা। পাবদা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ধনিয়া পাবদা করার জন্য এখানে আমি নিয়েছি 5টা পাবদা মাছ। এবার মাছটাকে আমি নুন, হলুদ আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। তেলটা দেওয়া হলে মাছটা একটু কম ফুটবে। এদিকে একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারের মধ্যে আমি সাদা সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম। সাদা সর্ষে আর পোস্তটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর দিয়ে দিলাম লঙ্কা দিয়ে এবারে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি কড়াইতে আগে থেকেই সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিলাম। প্রথমে আমি 3টে মাছ দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি এক পিঠ হতে দেব। এক পিঠ হয়ে যাওয়ার পর এবার আমি মাছটাকে উল্টে দেব। আর পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুব সাবধানে ভাজতে হয়, কারণ পাবদা মাছ কিন্তু খুব ফাটে। দেখুন আমি মাছটাকে এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে আরেক পিঠও আমি ভেজে নিলাম। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর যে দুটো মাছ ছিল সেই দুটো মাছকেও আমি একইভাবে ভেজে নেব। আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবং আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম। দিয়ে ফোড়নটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো। টমেটোটা দিয়ে দেব নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে এবার টমেটোটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি খুন্তিটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ভেঙে দেওয়ার পর এবার আমি যে পোস্ত, সর্ষে আর ধনেপাতার পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখতে পারলেন মাঝখানে আমি 2টো লঙ্কা দিয়েছিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে এবার আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এই শীতের দুপুরে এইভাবে একবার ধনিয়া পাবদা মাছ রান্না করে দেখবেন, সাথে কিন্তু আর কিছুই লাগবে না। সব মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 2-3 মিনিট। 2-3 মিনিট পর ঢাকা খুলে এখানে আর একটু আমি নুনের প্রয়োজন আছে। আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে ছোট কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর দেখুন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে। এবার আমি একটা সার্ভিং ট্রেতে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের পাবদা মাছের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।